এবং বিভিন্ন পর্যায়ের ঢাকাস্থ উপস্থিতি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে আজকে এই সুন্দর প্রকারে আসার সুযোগ দিলেন। আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, বাংলাদেশের ইতিহাস, জামায়াত ইসলামীর কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ হাজারের উপরে শহীদের যে ইতিহাস বিগত সরকারের আমলে, সেই ভাইদেরকে আমরা আল্লাহর কাছে দোয়া করি শাহাদাতের সুস্থ মর্যাদা দান করুন। আমরা জুলাই যোদ্ধাদের প্রতি আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি, যারা শহীদ হয়েছে তাদের জন্য শাহাদাতের মর্যাদা কবুল হয়েছিল আল্লাহর কাছে। সম্মানিত উপস্থিতি, আমরা যে চিনেদার মানুষ, সেই চিনেদায় আমাদের অনেকগুলি শহীদের জনপদ তাজা সেই যুবকদের ক্ষত বিক্ষত লাশ আমাদেরকে আল্লাহর পথের শাহাদাতের তামান্না নিয়ে অগ্রসর হওয়ার জন্য জীবিত। বিগত নির্বাচন ছিল একটি চ্যালেঞ্জপূর্ণ নির্বাচন এবং এই দেশের জনমতের আকাঙ্ক্ষা ছিল যে বিগত 15 বছর এবং 15 মাসের যে ঐতিহাসিক ন্যাক্কারজনক অন্যায় অবিচার মানুষের অধিকার হরণ করা হয়েছে, সেই জায়গা থেকে 12 ফেব্রুয়ারি নির্বাচন জাতিকে একটি জায়গায় নিয়ে যাব। আজকে আমরা লক্ষ্য করেছি, আপনারা লক্ষ্য করেছেন যে 2টি শপথ ছিল জামায়াত ইসলামের এমপি, আমরা যারা তারা 2টি শপথ নিয়েছি। জুলাই সংস্কারের জন্য যে কমিটির শপথ নেওয়া দরকার ছিল, বৃহত্তর একটি দল সেই জায়গায় শপথ নেয় না। সেটা প্রমাণিত হয় যাদের রক্ত আত্মত্যাগের বিনিময়ে আজকে আমরা কথা বলার সুযোগ পেলাম, জাতীয় সংসদে যাওয়ার সুযোগ পেলাম, তাদের সাথে আমাদের আচরণ দেখা হলো। সমস্ত উপস্থিতি, আমার নির্বাচনী এলাকার যারা ঢাকাতে থাকে, ছাত্র আন্দোলনের বিভিন্ন সময় বড় বড় দায়িত্ব পালন করছে, মাশাআল্লাহ এখন তাদের অবস্থাও ভালো। আমি তাদের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, এই কারণে নির্বাচনের আগে তাদের যে ত্যাগ সেটা স্মরণীয় হয়ে থাকবে। এই প্রেক্ষাপটে আমরা নিজেরা জাতীয় সংসদের সদস্য হয়েছি, সংসদের ভিতরে এবং সংসদের বাইরে আমাদেরকে আমাদের যতটা যোগ্যতা আছে সবটুকু কাজের আগে দেশের জন্য আমাদের কাজ করতে হবে। এই ধরুন আপনাদের কাছে আপনার চ্যালেঞ্জের সঙ্গে এই চ্যালেঞ্জকে মোকাবেলা করার জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম। আমাদের পুঁজি আল্লাহর রহমত, এরপরের পুঁজি এদেশের মানুষ আমাদের সাথে আছে। আমরা সংসদে গঠনমূলক কথা বলবো, রাজপথে আমরা জোরালো ভূমিকা রাখবো ইনশাআল্লাহ, অধিকার হারা বঞ্চিত মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য। এজন্য আপনারা যেভাবে আমাদেরকে আজকে এখানে সম্মানিত করেছেন, আমরা উজ্জীবিত হয়েছ এবং আমরা বিশ্বাস করি আমরা এখন ঢাকাতে বেশ সময় কাটাবো। সেই সময় আপনাদের সাথে আমাদের কথাবার্তা হবে, সেই কথাবার্তায় আপনারা আমাদেরকে পরামর্শ দিবেন। সেই পরামর্শ পেয়ে আমরা ময়দানে আমাদের যে যতটুকু কাজের ঘাটতি আছে সেটা আমরা ইনশাআল্লাহ পূরণ করবো। আপনারা মনে রাখবেন, আমরা আমাদের যে অধিকার হারা বঞ্চিত মানুষ, সন্ত্রাস চাঁদাবাজ দখলবাদের যে তৎপরতা চলছে, ইনশাআল্লাহ আমরা সেগুলো বন্ধ করার জন্য আল্লাহর সাহায্য নিয়ে জনগণকে সাথে নিয়ে সর্বাত্মক প্রচেষ্টা করবো ইনশাআল্লাহ। এবং এই জনমতে আমাদের অবস্থানটা আমরা ক্লিয়ার করব, পরিষ্কার করব। আমরা এমপি মানে আমরা শাসক নয়, আমরা আমাদের খাদেম খেদমত করার জন্য আমরা এখানে এসেছি। এই খেদমতের বিনিময় হওয়া আল্লাহর সন্তুষ্টি। এজন্য আপনাদের সহযোগিতা, আল্লাহর রহমত এবং আমাদের কর্মতৎপরতায় নিয়ে যেতে পারে আমাদেরকে সেই আকাঙ্ক্ষার প্রাচীরের শেষ চূড়ায়
সেই প্রত্যাশা ব্যক্ত করে আবারও আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালাম।